হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে Redmi 9 পাওয়ার চার্জিং প্রবলেম সলভটা আমরা কিভাবে দেখাবো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই ছয়টা লাইন সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে এই ছয়টা লাইন কি। ছয়টা লাইন যদি আমরা ক্লিয়ার জানতে পারি তাহলে আমাদের চার্জিং এর কাজ করতে খুবই সহজ হবে। ছয়টা লাইনের মধ্যে ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি। ইউএসবি ডিএম মানে হচ্ছে ডাটা মাইনাস, আর ডিপি হচ্ছে ডাটা প্লাস। মানে ইউএসবি লাইনে যে দুটো লাইন আমাদের ডাটা ট্রান্সফার হয়, তো ট্রান্সফার আমরা সফটওয়্যার মেরে থাকি, তো এই দুটো লাইন আমাদের ডাটা আদান প্রদান ক্ষেত্রে কাজ করে থাকে। এই দুটো লাইন হচ্ছে সিপিইউতে যায়। আচ্ছা, ডি প্লাস এবং ডি মাইনাস, এই দুটো লাইন চলে গেল। আচ্ছা, আর তিনটি লাইন ভি বাস একটা লাইন আছে, সেটা হচ্ছে তোমার যে চার্জিং এর ভি বাস লাইনটা হচ্ছে চার্জিং, যে আমাদের ইনপুট হচ্ছে আমরা চার্জারে চার্জ দিচ্ছি, এই চার্জিং এর যে ভোল্টেজটা ইন হচ্ছে এইটাকে বলা হয় আমাদের ভি বাস ভোল্টেজ। আর যে তিনটা বাকি লাইন থাকলো ভিব্যাট, ব্যাটারি থাম, ব্যাটারি আইডি, এই তিনটা লাইন হচ্ছে ব্যাটারি কানেক্টরে আমাদের এই তিনটা সিগন্যাল ইন হবে। ব্যাটারি কানেক্টরে যে মেইন ভোল্টেজটা আসে ব্যাটারিকে চার্জ করার জন্য, সেটার নাম হচ্ছে ভিব্যাট ভোল্টেজ, মানে ব্যাটারির ভোল্টেজ। আচ্ছা, আর এইটা হচ্ছে ব্যাট আইডি এবং ব্যাটারি থাম্বস, যে দুটো লাইন, সেই দুটো লাইন হচ্ছে ব্যাটারি কানেক্টরের যে মিডিলের যে চিকন দুটো লাইন থাকে, সরু দুটো লাইন, সেই লাইন দুটোকে আমাদের ব্যাটারি থাম্বস এবং ব্যাটারি আইডি বলে থাকি। এই দুটো মিডিলের কানেকশন, আর সাইডের কানেকশনটা মেইন ভোল্টেজটা হচ্ছে ভিব্যাট ভোল্টেজ। তাহলে এই তিনটা লাইন হচ্ছে ব্যাটারি কানেক্টরে ইন হচ্ছে। তাহলে ক্লিয়ার, আমরা ছয়টা কানেকশন আমাদের কি টোটাল আমি বোঝাতে পারলাম। এই ছয়টা লাইন আমাদেরকে একটা একটা করে আমাদেরকে মেপে দেখতে হবে। এবার চলো আমাদের মেন বিষয়টা এখন আলোচনা করি, যে কোথায় কিভাবে ফল্ট হচ্ছে Redmi 9 পাওয়ারের, কোথায় কোথায় সমস্যা হলে চার্জিং প্রবলেম দেখা দেয়, সেটা এবং কিভাবে করব সেটা এখন ক্লিয়ার তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। তো এই যে ছয়টা বলেছি, এই ছয়টা তো তোমাদেরকে প্রথমত মাথায় রাখতে হবে, তারপরে বাকি আদার্স যে প্রবলেম কোথায় থেকে হয় না হয় সেই বিষয়টা জানতে হবে। কাজ করলে হবে না, কাজের বিষয়গুলো জানতে হবে, কোনটা কোন ভোল্টেজ, কোনটা কোন সিগন্যাল, এই বিষয়গুলো আমাদেরকে পুরোপুরি আমাদেরকে জানতে হবে। কাজ তো সবাই টুকিটাকি করতে পারে, কিন্তু আসলে মূল ডিটেলসটা যদি আমি না জানি তাহলে কাজটা পুরো, মানে ভালো টেকনিশিয়ান হতে হলে পুরো বিষয়টা সম্পূর্ণভাবে ভালোভাবে জানতে হবে। তো এই যে বিভিন্ন জায়গায় আমি ইন্ডিকেট করে দিচ্ছি, দেখো এই যে সিপিইউতে যে দুটো লাইন যাচ্ছে সেটাই ডিপি এবং ডি মাইনাস এবং ডি প্লাস। আচ্ছা, এবার তাহলে আমরা মূল কথায় আসি, আমাদের মেন বোর্ডে চলে যাই, আমরা কিভাবে সমস্যার সমাধানটা করব। আচ্ছা, দেখো এই যে মেন বোর্ডটায় আমরা এখন এসেছি, এই বোর্ডটাতে থেকে আমরা কিভাবে সমস্যার সমাধান করব এখন ক্লিয়ার ভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কোথায় থেকে কোথায় প্রবলেম হয় সেগুলো এখন একটা একটা করে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এবার মূলত চলে আসি আমাদের কথায়। এই যে দেখো আমাদের যে ব্যাটারি, আমাদের চার্জিং এর যে মেন ভোল্টেজটা, যে মেন পাতটা এসে যে মেন বোর্ডে লাগে, সেখানে দেখো রেড কালার যে সিগন্যালটা, এই সিগন্যালটা বেরিয়ে যাচ্ছে, দেখো ডাল কালার, এই মেইন ভোল্টেজটা যাচ্ছে। আর কানেক্টরের মাঝখানে দেখো হলুদ এবং সবুজ দুটো সিগন্যাল যাচ্ছে, মানে এই চার্জিং পাত্তার যে মেইন কানেক্টর, এই কানেক্টর থেকে তিনটা লাইন আমাদের ইনপুট হচ্ছে। এখান থেকে ইনপুট হয়ে কোথায় ভোল্টেজ তিনটা গেল, দুটো ডি প্লাস এবং ডি মাইনাস দুটো সিগন্যাল সরাসরি কোথায় যাবে, সরাসরি যেখানে যাবে সেই দুটো লাইন হচ্ছে আমাদের সিপিইউতে যাবে, ডি প্লাস এবং ডি মাইনাস আমাদের সিপিইউতে যাবে। আর যে ভি বাস যে লাইনটি থাকবে, ভি বাস লাইনটি হচ্ছে আমাদের মেন ইন ভোল্টেজ। এই মেন ইন ভোল্টেজটা আমাদের চার্জার হয়ে, যে পাত্তা হয়ে আমাদের মেন বোর্ডের কানেক্টর হয়ে যে লাইনটা আসে, সেই লাইনটা সরাসরি কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদেরকে এখন গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। এই গ্রাফটা ভালো করে ফলো করো, তাহলেই তোমরা বুঝতে পারবে।
তো গ্রাফের মাধ্যমে এই কাজটা আমাদেরকে ভালো করে দেখতে হবে যে কোথায় থেকে কোথায় যাচ্ছে লাইনগুলো। এই লাইনগুলো যদি আমরা ঠিকঠাক আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা এই গ্রাফগুলো যে ভোল্টেজটা কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো ভিবাস যে লাইনটা আছে, ভিবাস লাইনটা আমাদের সরাসরি চলে আসছে কোথায় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আরো ক্লিয়ার করে। তো ভিবাস লাইনটা সরাসরি আমাদের চলে আসলো কোথায়, চার্জিং আইসিতে। চার্জিং আইসি দেখো এই যে এখানে লাইনটা চলে এসেছে, আর সিপিইউতে দুটো আসছে, ডি প্লাস এবং ডি মাইনাস দুটো আসছে, ইউএসবি সিগন্যাল দুটো। আর এইখানে তোমার চার্জিং আইসিতে ভিবাস লাইনটা এসে ইন হয়েছে। এখন ইন হওয়ার পর বিভিন্ন কম্পোনেন্ট আছে এখানে চার্জিং আইসির পাশে, যে ক্যাপাসিটর থাকে, কয়েল থাকে, ডায়োড থাকে, এই যে কম্পোনেন্ট গুলো আছে এই কম্পোনেন্ট গুলো হয়ে এটা আবার তিনটা আউটপুট হচ্ছে। তিনটা আউটপুট হয়ে সরাসরি কোথায় যাচ্ছে, আমাদের ব্যাটারি কানেক্টরে। ব্যাটারি কানেক্টরে কোন তিনটা লাইন যাচ্ছে, ব্যাটারি কানেক্টরে তিনটা লাইন যাচ্ছে। সেই তিনটা লাইন হচ্ছে, একটা হচ্ছে ভি ব্যাট যেটা মেইন ভোল্টেজ চার্জ করবে, আর দুটো হচ্ছে ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস। এই তিনটা লাইন আমাদের যাচ্ছে। এই তিনটা লাইন যে এখান থেকে দেখো চার্জিং আইসি থেকে যে আউটপুট হচ্ছে, এই যেখানে যে কম্পোনেন্ট গুলো দেখো তিনটা লাইন আমি এখানে এঁকে দিয়েছি। তো এই কম্পোনেন্ট গুলোকে আমাকে এখানে পুরোটা চেক করতে হবে যে আমাদের এই আউটপুটের এই কম্পোনেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা। এই কম্পোনেন্ট গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের এখান থেকে সেই ভোল্টেজটা আমাদের ব্যাটারি কানেক্টরে পৌঁছবে। আর এই কম্পোনেন্ট গুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কখনোই আমাদের ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা পৌঁছবে না। সেক্ষেত্রে আমাদের এই কম্পোনেন্টগুলোকে ভালো করে চেক করতে হবে। এই কম্পোনেন্টগুলোকে আমরা ঠিকঠাক চেক করলে আমাদের সহজেই সমাধান এসে যাবে। আমার ভিবাস যদি ইনপুটের ভোল্টেজ থাকে এবং আউটপুট যদি না ভোল্টেজ দেয়, চার্জিং আইসির আউটপুটে ভোল্টেজ না দেয়, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে চার্জিং আইসি খারাপ হতে পারে, অথবা চার্জিং আইসি তুলে রিভলভ করে দেখবে আগে। তো না হলে আমাদেরকে চার্জিং আইসিটা চেঞ্জ করতে হবে। চার্জিং আইসির আউটপুটে ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু কিছু কম্পোনেন্ট হওয়ার পরে হয়েই তারপরে আমাদের ব্যাটারি কানেক্টর আসে। তা সেক্ষেত্রে কম্পোনেন্টগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে আমাদেরকে এই কম্পোনেন্ট গুলোকেও আমাদেরকে একটা একটা করে মেপে দেখতে হবে। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা এখান থেকে একটা একটা করে মেপে দেখব। দেখার পরে আমাদেরকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো ওকে আছে, আর যদি না থাকে কোনো কম্পোনেন্ট যেটা খারাপ থাকবে সেক্ষেত্রে তোমরা চেঞ্জ করে দিবে। সেক্ষেত্রে আমাদের চার্জিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এইভাবে আমি একটার পর একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বিলটা অন করে দিবে। তো দেখো বাদ বাকি যে তিনটা যে আউটপুট আসলো, আউটপুট এসে চার্জিং আইসি থেকে আমাদের কোথায় ঢুকলো, ব্যাটারি কানেক্টরে। এই যে তিনটা লাইন এখানে এসে ঢুকলো। তিনটা লাইন কি, ভিব্যাট, ব্যাটারি আইডি, ব্যাটারি থাম্বস, তিনটা লাইন আমাদের এখানে এসে ঢুকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি এখানে।